बोलो वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, भारत सेवाश्रम संघ की जय, बोलो गुरु महाराज जी की जय, बोलो गुरु भगवान की जय, भारत माता की जय। সকলে বসে বলুন আসলে
हैतुकीं प्रेम घन दिव्य मूर्तिम् आचार्य रूपं प्रणवं नमामि आचार्य रूपं प्रणवं भजामि आचार्य रूपं प्रणवं स्मरामि। आज ভারতবর্ষের ৭৯তম শুভ স্বাধীনতা দিবস। হাজার বছরের পরাধীন ভারতবর্ষ আজকের দিনে আজ থেকে ৭৮ বছর পূর্বে ৭৯তম তার স্বাধীনতা প্রাপ্ত হয়েছে। এর মধ্যে যেমন শ্রী শ্রী গুরু মহারাজ ভারত শাসন সংঘের প্রাণ পুরুষ আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ তার সাধনার পরে মাত্র ২০ বছর বয়সে সিদ্ধি লাভ করেছিলেন এবং বলেছিলেন, আমার এই কঠোর তপস্যা দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, আমি নিজের জন্য এই কঠোর তপস্যা করিনি। তখন লোকে বুঝতে পারেনি, কিন্তু কয়েক বছর পরেই তিনি বাংলার সেই সুদূর বাংলায় এসেছিলেন। ফরিদপুর, বরিশাল, মাদারীপুর প্রভৃতি জায়গা প্রায় হাজার হাজার বাঙালি ছাত্রদের, যুবকদের উদ্বুদ্ধ করেছিলেন এই স্বাধীনতা সংগ্রামের জন্য সক্রিয়ভাবে, যার জন্য তাকে দুবার কারাবরণ হতে হয়েছিল। এবং তারপরে কংগ্রেসের নেতারা সাহায্য করেছিলেন, মহারাজ আপনি ছেড়ে দিন, আপনাকে বারবার জেলে নিয়ে যাচ্ছে, আপনি আমাদেরকে ছাড়ছেন। তখনকার দিনে যত বিপ্লবীরা ছিলেন সকলে গুরু মহারাজের কাছে আসতেন এবং এমনকি সংঘের তৃতীয় সভাপতি পরম পূজ্য শ্রীমৎ স্বামী যোগানন্দজি মহারাজ, যিনি ছাত্রাবস্থাতেই বিপ্লবী ছিলেন, প্রথম সংঘে যোগদান করেছিলেন তিনি। তারপরে অনেক বড় বড় স্বামীজিরা, শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজ দুহাতে রিভলভার চালাতে জানতেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে সক্রিয় যোগদান করেছিলেন, তিনি সাধু হয়েছিলেন। আরো অনেক স্বামীজির হয়েছে। পরবর্তীকালে আমাদের সংঘের যে পূজ্যপাদ সভাপতি শ্রীমৎ স্বামী ত্রিজীবানন্দজি মহারাজ, তিনিও সক্রিয়ভাবে এই ছিলেন স্বাধীনতা সংগ্রামে, যার জন্য তো আমার বোমা তৈরি করার সময় হাত পড়ে গেছিল, আঙুল উড়ে গেছিল। এরকম করে এমনকি বর্তমান সংঘ সভাপতি তিনিও মানে তাকে পুলিশ ধরে কারাগারে করেছিল, যেহেতু তিনি স্বাধীনতা সংগ্রাম। তো ভারত সেবাশ্রম সঙ্গে এই স্বাধীনতা সংগ্রাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং ভারত, বিশেষ করে বাংলার যুবকেরা, বাংলার ছাত্ররা যেভাবে আত্মবলিদান করেছে, আজকের দিনটা হচ্ছে বলিদান দিবস। এবং যদিও বাংলা ছাড়াও সারা ভারতবর্ষে ছড়িয়েছিল, মারাঠি, পাঞ্জাবি অনেক লোক চলে এসেছিল, কিন্তু প্রথম অবস্থাতে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে এই বাঙালি ছেলেরাই যোগদান করেছিল। তোমাদের মধ্যে যুবকেরা, শ্রীরাম বোস মাত্র ১৭ বছর বয়সে ফাঁসিতে ঝুলে গেছিলেন। তো এসব ইতিহাস অনেক বড় রয়েছে ঠাকুর আশীর্বাদে। কিন্তু গুরু মহারাজ, অনেকে বলেছে গুরু মহারাজ চলে গেলেন কি করে। গুরু মহারাজ এই স্বাধীনতা চাননি, তাই তিনি ৭ বছর আগেই চলে গেছিলেন। তো আজকে সেই স্বাধীনতা দিবসে আমরা তাকে স্মরণ করছি, তাকে বরণ করছি এবং আমার প্রার্থনা করছি আমাদের স্বাধীন ভারতবর্ষ আবার সোনার ভারতে পরিণত হোক। ওম শান্তি শান্তি শান্তি।